আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। জমা মুয়ান্নাস সালিম সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রিভিশন। পুরুষবাচক অটুট বহুবচন আমরা আগের দিন পড়েছি। সেখানে ছিল হলো মুসলিমুন, এটা হচ্ছে আমাদের এক বচন। এটার মানসুব হচ্ছে মুসলিমান আর মাজরুর হচ্ছে মুসলিমিন, এটা পুরুষবাচক। যখন বহুবচন হয়ে যাচ্ছে তখন মুসলিমুনের বহুবচন মুসলিমুনা, মানসুব আর মাজরুর হচ্ছে মুসলিমিনা মুসলিমিনা, এটা হচ্ছে পুরুষবাচক। এইবার আমরা মহিলাবাচকে যাব। মহিলাবাচক অটুট বহুবচনে মারফুর আলামত বা চিহ্ন হলো শব্দের শেষে আতুন থাকা। তার আগে আমাদেরকে জানতে হবে একজন মুসলিম নারী, এটার আরবি কি হবে। মুশাররত, আপনি আসেন, আপনি বলবেন একজন মুসলমান পুরুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন মুসলমান পুরুষ, এটার আরবি কি হবে। একজন মুসলমান পুরুষ, একজন মুসলিম মুসলিমুন। ভেরি গুড। মুসলিমুন এটার মহিলাবাচক কি হবে। মুসলিমাতু নাকি না, মুসলিমাতুন? মুসলিমাতুন, কোনো টান হবে না। হ্যাঁ, মুসলিমাতুন। এটা যখন বহুবচন হয়ে যাবে মুসলিমাতুন, তখন আতুন যোগ হবে। সেটা দেখেন, আপনি বলতে পারেন কিনা। মুসলিমাতুন ভেরি এরকম। গুড। হ্যাঁ, মুসলিমাতুন। আচ্ছা, আবার একজন মুসলিম নারী। মুসলিমাতুন। গুড। এটার বহুবচন মুসলিমাতুন। গুড। আর যখন এটা মানসুব মাজরুর হচ্ছে তখন হবে মুসলিমাতিন। ঠিক আছে, তখন কি হবে বলেন। মুসলিমাতিন। হ্যাঁ, মুসলিমাতিন। আচ্ছা, আবার একজন মুসলিম নারী। মুসলিমাতুন। এবার মানসুব বলবেন, এটার মানসুব। মানসুব বলবেন, এক বচনের মানসুব। মুসলিমাতান। ভেরি গুড। আর মাজরুর মুসলিমাতিন। ভেরি গুড। এটা হচ্ছে এক বচন। এবার যখন আমরা বহুবচন করব তখন মুসলিমাতুনের বহুবচন মুসলিমাতুন। মানসুব মাজরুর হলে মুসলিমাতিন। আর মাজরুর হলেও মুসলিমাতিন। মুসলিমাতিন। গুড, ভেরি গুড। আচ্ছা, কামরুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আপনি বলেন একজন মুসলিম নারী, আবার এক বচন মুসলিমাতুন। গুড। এটার বহুবচন কি হবে। মুসলিমাতুন। আর মানসুব মাজরুরে মুসলিমাতিন। ধৈর্যশীলা নারী বলতে পারবেন। সবর থেকে কোন একটা ফর্মে হবে। হ্যাঁ, সাবিরাতুন। সবিরাতুন। সাবিরাতুন বলেন। সবিরাতুন। হ্যাঁ, এটার সাবিরাতুন এক বচন, বহুবচন কি হবে। সবিরাতুন। সাবিরাতুন। আর মানসুব মাজরুর হলে সবিরাতিন। ভেরি গুড। আচ্ছা, একজন মুমিনা নারী। মুমিনাতুন। এটার বহুবচন মুমিনাতুন। আর মুমিনাতিন। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ফজলে রাব্বি, আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার নামের অর্থ কি বলেন তো। ফজল রাব্বি হচ্ছে ফজল, অ্যাকচুয়ালি ফজল ইজ আরবি ওয়ার্ড, মানে হচ্ছে ব্লেসিংস। রাব্বি মিন্স মাই লর্ড।
So Fazl Rabbi means my Lord's, my Allah's blessings. মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আপনার নামের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন? জি, কিছুটা চেষ্টা করি। ফাদল ই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে মার, আচ্ছা, আমার রবের, মাজরুর আমার রবের ব্লেসিংস বা আমার রবের জি আশীর্বাদ যদি আমি বলি, হ্যাঁ, আমার রবের জি আশীর্বাদ, এটা বাংলায় লিখে বা ইংরেজিতে লিখে যার যার নিচে তার অ্যারাবিকটা বসানোর পরে মুদাফ মুদাফ ইলাইহি সূত্র নিতে হবে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে ফদলু রব্বি, ফদলু জি রব্বি। আচ্ছা, দদ যে শব্দটা, ওয়ার্ড লেটার দদ, যেমন আমরা বলি অজু, মূলত আরবিটা হচ্ছে উদু, জি উদু। আচ্ছা, আমরা বলি কাজী সাহেব যারা বিয়ে পড়ায়, মূলত কাজী হলো বিচারক, কিছু দুষ্ট লোক হলো এখন মানে বিয়ে আরবি পড়ায় উচ্চারণটা হচ্ছে কাদি, কদি, কদি, হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে যে কাজী হয় এটা, কদি। জি অধিকাংশ কাজীরাই হচ্ছে দুষ্ট, তারা মানে ভুল করা ছেলে মেয়েদেরকে আরো ভুল করায়। এখনকার সময় এরকমই, মানে টাকা যদি তারা পায়, তারা পয়সা পায়, তো কার কি হলো না হলো, কতটুকু সামনে ক্ষতি হবে না হবে, এগুলো ব্যাপারে তারা কোনোই চিন্তা করে না। তারা ভুল পথে আসা ছেলে মেয়েদেরকে জি আরো 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 বড় ভুলের দিকে ঠেলে দেয়। এরা হচ্ছে কাজী সাহেব, কিন্তু মূলত কদি হচ্ছে বিচারক, কদি সরকার কর্তৃক জি যারা বিচারক তারাই হচ্ছে কদি, আরবিতে বলে ওদু। আচ্ছা, আমরা বলি গজব, গজব হচ্ছে মানে রাগ হওয়া, আল্লাহর অখুশির পড়া আর কি। গজবের মূলত আরবিতে হচ্ছে গদবুন, গদবুন। একইভাবে আমাদের এই পাশে এসে আমাদের ভাষাতে দতটা অনেক অনেক সময় বর্গের জ্বর উচ্চারণটা হয়। একইভাবে আপনার নামটাও ওই ধরনেরই আর কি এসেছে, মূলত আরবিটা হচ্ছে, আপনি বলতেই পারছেন আলহামদুলিল্লাহ, যে ফাদলুন থেকে ফাদলু রব্বি, হ্যাঁ, আমার রবের আশীর্বাদ বা আমার রবের ভালো বাংলা কি হবে বলেন তো? আমার রবের আশীর্বাদ বা আহ আরো ভালো সুন্দর বাংলা বের করা যেতে পারে। আচ্ছা, আপনি বলেন একজন ধৈর্যশীল নারী আরবি কি হবে? একজন ধৈর্যশীল নারী সবিরাতুন, ভেরি গুড। আচ্ছা, এটা যখন বহুবচন হবে তখন কি হবে? সবিরাতুন, সতে টান হবে, হ্যাঁ, সবি। সবিরাতুন। আচ্ছা, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা মারফু। মারফু। আচ্ছা, এটার যদি আমি একটা মানসুব করার চেষ্টা করি, অর্থাৎ শুরুতে ইন্না বসালাম, ইন্না বসিয়ে এটা মানসুব হয়ে যায়, সাবজেক্ট আসলে, হ্যাঁ, আপনি বলেন এটা ইন্না আম, ইন্না সবি, সরাতুন, না, এটা মানসুব হয়ে যদি যায় আরাতিন, রাতিন, ঠিক আছে, আতিন, সাবিরাতুন হচ্ছে মারফু, আর মানসুব হলে সাবিরাতিন, মাজরুর হলেও তাই। আচ্ছা, আমরা এর আগে একটা প্রিপজিশন বসালাম। প্রিপজিশন কি করে? প্রিপজিশনের কাজ আম, পরের শব্দকে, মাজরুর মাজরুর হ্যাঁ, পরের শব্দকে বলবেন প্লিজ, মাজরুর করে। প্রিপোজিশন পরের শব্দকে মাজরুর করে দেয়। তাহলে এখন এটা মাজরুর করবেন প্লিজ, মিন স, মিন সবির, এইটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে, বলেন মিন সাবি, মিন সাবিরাতিন, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। শাহান শাহ, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি বলেন বাড়ি আরবি কি হবে? বাড়ি, বাইতুল, বাইতুন। আচ্ছা, আর মুসলিম নারীগণ, এটা বাইতুন, বহুবচন হবে, আমরা আলিফ লাম দিয়ে বলবো, মুসলিম নারীগণ। মুসলিমাতুন, না, বহুবচন যদি হয় মুসলিমাতুন, মুসলিমাতুন, আলিফ লাম যুক্ত করে যদি বলি তাহলে আল, বাইত বাইত না আল না, মুসলিমাতুন, তাহলে আল মুসলিমাত, আল মুসলিমাতু, আচ্ছা, এখন কোন আল শব্দটা মুদাফ মুসলিমাতু, এবং কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে? মুদাফ ইলাইহি আল মুসলিমাতু, আর বাইতুল হলো মুদাফ। গুড। এখন মুদাফ ইলাইহির সূত্র অনুযায়ী এটা কিভাবে হবে? বাইতুল মুসলিমাতু, বাইতুল, আপনি এখানে, মুসলিমাতু, না, এখানে দেখেন, আপনি বলেন মুদাফ, মুসলিমাতি,
হ্যাঁ, সরি, গুড। হ্যাঁ, আপনি ধাপে ধাপে বাইতুল কি মুসলিমাত। বাইতুল মুসলিমাতি, মুসলিম নারীদের বাড়ি। আচ্ছা, এখন এখানে বলেন মুদাফ কি কি নেয় না? মুদাফ তো আল এবং তানবিন নিবে না, আর মুদাফ ইলাইহি শেষে মাজরুর হবে। গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। রবিউল ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রবিউল ইসলাম, আপনি বলেন একজন মুসলিমের বাড়ি। এটা আগে আপনি ধাপে ধাপে বলেন। বাড়ি আরবি বলেন বাইতুল, বাড়ি বাইতুল, বাইতুন। বাইতুল বাড়ি। আর মুসলিম, একজন মুসলিম নারী। মুসলিমুন, না, একজন মুসলিম নারী নারী। মুসলিমাতুন, মুসলিমাতুন। মুসলিম। মুসলিমাতুন। আর যদি আমি শুরুতে আলিফ লাম দেই? আল মুসলিমাতু, তু হবে। হ্যাঁ, এখন মুদাফ কোনটা আর মুদাফ ইলাইহি কোনটা? মুদাফ হচ্ছে বাইতুল, মুদাফ ইলাইহি হচ্ছে আল মুসলিমাত মাতুন, মাতু। হ্যাঁ, আচ্ছা, সূত্র অনুযায়ী বাইতুল মুসলিমাতি, টান হবে না, বাইতুল মুসলিমাতি, বাইতুল মুসলিমাতি। হ্যাঁ, মুসলিমাতি। আচ্ছা, অনেক ধন্যবাদ রবিউল ইসলাম আপনাকে। জি। আচ্ছা, মুশফিকা রহমান, আপনি আসবেন প্লিজ, এবং ডান পাশ থেকে আরবির সাথে সাথে বাংলা সহ পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুয়া সে পুরুষ, হুম তারা পুরুষ, আন্তা তুমি পুরুষ, আন্তুম তোমরা পুরুষ, আনা আমি, নাহনু আমরা। দেখেন, বলেন ম্যাডাম। হুয়া সে পুরুষ, ম্যাডাম বলেন হুম মানে কি কেবল পড়েছেন? হুম তারা পুরুষ, কোনো কিছু যাবি আন্তা আমি পুরুষ। না না, আন্তা, আন্তা তুমি। ও আন্তা, সরি, আন্তা তুমি পুরুষ, আর আন্তুম তোমরা পুরুষ, আনা আমি পুরুষ। না না, আনার ক্ষেত্রে ম্যাডাম সবাই এক। আচ্ছা, আনার ক্ষেত্রে পুরুষ হবে না। আচ্ছা, আনা আর নাহনু আমরা। আনাটা অর্থ বলেন আমি। আমি। আর নাহনু? নাহনু আমরা। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা ম্যাডাম দেখেন, এবার মাঝখান থেকে একটু ধরি। আন্তা, আন্তা হলো তুমি পুরুষ। গুড, আন্তা তুমি পুরুষ। হুয়া সে পুরুষ, নাহনু আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলো, তাহলিবা বলো। নাহনু আমরা, হুম তারা পুরুষ, ইন আনতুম এটা পারতেছি না। আনতুম তোমরা পুরুষ, তোমরা পুরুষ। জেরিন ম্যাডাম আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাডাম এখান থেকে বলবেন নাহনু। নাহনু আমরা, পুরুষ মহিলা উভয়। আচ্ছা ম্যাডাম বলেন তো, সে একজন মুসলিম পুরুষ। সে একজন মুসলিম পুরুষ। হুয়া হুয়া মুসলিমুন। ভেরি গুড। তারা মুসলিমগণ। পুরুষবাচক না? হুম মুসলিমুনা, আন্তা তুমি পুরুষ, আন্তুম তোমরা পুরুষ। আচ্ছা, তুমি একজন মুসলিম পুরুষ। আন্তা মুসলিমুন। তোমরা মুসলিমগণ। আন্তুম আন্তুম মুসলিমুনা। তারপরে বলেন, একজন পুরুষ বলবে আমি একজন মুসলিম। আচ্ছা, আনা তো একই হবে, আনা মুসলিমুন। ভেরি গুড। আমরা মুসলিমগণ। আমরা মুসলিমগণ। নাহনু তো একই হবে, নাহনু মুসলিমুনা। মাশাআল্লাহ। সরি, হ্যাঁ হয়েছে, নাহনু মুসলিমুনা। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রোনাউনের যে অধ্যায়টা আছে আপনাদের কাছে, আপনাদের বইয়ে, সেই প্রোনাউনের অধ্যায় এবং পুরুষবাচক অটুট বহুবচন, মহিলাবাচক অটুট বহুবচন, এগুলো আপনারা একটু দেখবেন। আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে আপনাদের পরীক্ষার ডেট বলবো ইনশাআল্লাহ। আমাদের রিভিশন ক্লাস হবে অন্তত আরো এই সপ্তাহটা হবে, তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা পরীক্ষাতে যাব।
তারপরে আবার সেকেন্ড সেমিস্টার শুরু করে দেবো ইনশাআল্লাহ।